যে প্রত্যেকটা মানুষের তকদির নির্ধারিত করা আছে, মানুষের সুখ দুঃখ কি ভাগ ভাগ করা আছে। এজন্য মহান আল্লাহ পাক বলছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, যে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, শান্তির পরে কষ্ট। এজন্য কি সুখ দুঃখ মানুষের নির্ধারিত করা আছে। এজন্য আমাকে অনেক সময় অনেক কিছু হয়ে গেলে আল্লাহ এটা কি আপনি আমার করতে পারলেন, মানে কি আমার তকদিরে যে এমনি ছিল এমনি হয়ে গেছে। এই জন্য তকদির পরিবর্তন, তকদির বিশ্বাস করা ফরজ। এই জন্য কি এই মানুষের প্রতি দোষ দেখা যাবে না, মানুষের প্রতি দোষ বা এই অন্যর প্রতি দোষ দেখা যাবে না, কারণ আমার তকদিরে যেটা আছে এটাই হবে। হাদিস শরীফে আছে যে সমস্ত পৃথিবীর জিন ও ইনসান মিলে যদি আমার ক্ষতি করতে চায় পারবে কতটুকু? আল্লাহ পাক যতটুকু, যদি উপকার করতে চায় আল্লাহ পাক যতটুকু চায় অতটুকু, এর বেশি আর না। তাহলে মানুষ আমার কি করবো? এজন্য হাদিস আছে আত তাকদিরুল মাকসুমুন, তকদির নির্দিষ্ট। আর এক হাদিস আছে আত তাকদিরুল লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, যে তকদির পরিবর্তন হয় না দোয়া ছাড়া, দোয়া কবুল হয় না আমল ছাড়া, আমল কবুল হয় না ইমান ছাড়া, ইমান কবুল হয় না হিরজ সহবদের মাধ্যমে এই পবিত্র কালেমার দাওয়াত ছাড়া। তাহলে এই পবিত্র কালেমার দাওয়াতের মাধ্যমে তকদিরটা পরিবর্তন করাও যায়, জিন্দেগিটা গুছানো যায় এই কলেমার দাওয়াতের মাধ্যমে। এই জন্য মুসা আলাইহিস সালামের আল্লাহ পাক প্রশ্ন করছিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহদের, আল্লাহ আজকের জান্নাতি কিডা? সকালবেলা জিজ্ঞেস যে আল্লাহ আজকের জাহান্নামী কেডা? ওই যে লোকটা সকালে তোমার একটা বাচ্চা লই গেছে না, ওই লোকটা জাহান্নামী। আবার বিকেলবেলা জিজ্ঞেস যে আল্লাহ আজকের জান্নাতি কেডা? ওই যে লোকটা একটা বাচ্চা লইয়া আইছে না বিকেলবেলা, ওই লোকটাই জান্নাতি। আল্লাহ বুঝলাম না কিছু। ওই লোকটা সকালবেলা গেছিল বেফিকিরে, কালেমার ফিকিরবান ছিল না। আবার বিকেলে যখন আইছিল ওই সময় কি কলেমার ফিকিরবান হয়েছে। এই জন্য কি তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। এই জন্য এই রসুলের কাজ যারা করবে তাদের কি সামনের 14 পুরুষের গুণা মাপ, পিছনেও 14 পুরুষের গুণা কি মাপ। কিন্তু কি এই রসুলের কাম যারা করবে, তারা রসুলের কাম যারা করবে তার জন্য। এখন এই রসুলের কামটা প্রত্যেকটা মানুষের করা কি দরকার। এই জন্য এই রসুলের কাজের দ্বারা কি জিন্দিগিটা ঘুরে যায়, মানুষের জিন্দিগি কি ঘুরে যায়, জিন্দিগি ঠিক হয়ে যায়, আউলে জাউলে জিন্দিগি গুছাই যায়। এরকম মানুষের ঠগাই বন্ধ হয়ে যায়, মানুষেরটা খায় হিটে খাওয়া বন্ধ হয়ে যায়, হাদিয়ে তোফা খায় হিটে বন্ধ হয়ে যায়, এই জর্দা হাদা খায় হিটে বন্ধ হয়ে যায়, এই নেশা পানি যে আছে ধূমপান সব বন্ধ হয়ে যায়। এই কালেমায় কি করে সমস্ত গুণের দিয়ে বিরতি রাখে, সমস্ত গুণের দিয়ে কি বিরতি রাখে, ফারাক রাখে। এখন আমি কালেমা বললাম, আমি কি গুণের দিয়ে বাঁচতে পারিনি, তাহলে আমি কালেমা বলতে পারি না। কালেমায় কি সমস্ত গুণের দিয়ে কি আমাকে বাঁচাইবে, সমস্ত গুণের দিয়ে আমার বিরতি রাখবে। কিন্তু বিরতি রাখে না, কলেমা আমার হইতেছে না, এই জন্য কি কলেমা আমার কি ফিরে না। শক্ত করে যদি কলেমা ধরে তাই কলেমায় কি ফিরেইবে। এরকমের বিভিন্ন মানুষে কয় যে নামাজে তোমার খারাপ কাজ থেকে বিরতি রাখবে, কিন্তু নামাজে তোমার খারাপ কাজ থেকে বিরতি রাখতে পারবে না। বিরতি রাখবো মানে কলেমা না থাকলে নামাজ হইবে কি? নামাজ তো আবু জাহেলও পড়ছিল, হজ তো আবু জাহেলও করছিল, জাকাত তো আবু জাহেলও দিছিল, কিন্তু কামাইবে কি? কলেমা নাই। কলেমা না থাকার কারণে কি মানুষটার জিন্দগিটা ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এখন ওই কলেমাটা ফিট করতে হবে আগে, ইবাদত করতে হবে কি পরে। এই জন্য কোনো সাহাবী এই যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, কেউ সারা জিন্দিগি লাগছে ইমান ঠিক করতে, এই কালেমার উপরে মেহনত করতে যাই এই কি এত সময় লাগছে নিজে ঠিক হওয়ার জন্য, নিজে ধরার জন্য। এই জন্য কি তারপরেও
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাইকে 313 জন সাহাবী মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কারণ খাইছে রসুলের ডা, পড়ছে রসুলের ডা, কিন্তু কি এই জায়গার কথা ওই জায়গায় লাগাইছে, ওই জায়গার কথা ওই জায়গায় লাগাইছে, মানে কি এই পুরোপুরিভাবে মানে নাই। তারটা খাইছে ঠিকই, তার লগে চলছে ঠিকই, কিন্তু তারটা তারে মানে নাই। তারে না মানার কারণে কি মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তাহলে এই রকমের মুনাফিক যাতে আমরা না হই, এজন্য যে আল্লাহ আপনি মুনাফিকির থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে কি মুনাফিকির থেকে বাঁচান, মুনাফিকির থেকে হেফাজত করেন। এই জন্য দোয়া করতে যে আমাদেরকে আল্লাহ পাক যাতে কালমালা বানাই দেয়, এরকমের কালেমা নসিব করে দেয়। এই জন্য কি আমাদের দোয়া কান্নাকাটি করা। ঠিক আছে, সবাই চিন্তা ফিকির করেন। আসলে আল্লাহ পাকে পাওয়া দরকার, আল্লাহ হওয়া দরকার, ইমান আকিদা সই করিয়া দুনিয়া থেকে যাওয়া দরকার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।